করে দেবো। মা হোদলে রে হোদল বলবে না তো কি বলবো? দেশ শুধু লোক হোদল বলে ডাকছে। কে বলেছে? শান্তি শান্তি সবাই ধরছে গর্দান নেব। সে তুমি গর্দানি নাও আর যাই করো, ময়নামতি নিজের অভ্যেস পাল্টাতে পারবে না। আমি তোমার খাইবা না। ফের ফের হদল রাজা, বেরো বেরো। এত করে বলেছি আমি দেশে রাম রাজ্য করতে চলেছি, লোকেরা আমাকে রামচন্দ্র দি সেকেন্ড বলে ডাকে, তা কারুর সেদিকে কোনো গা নেই। সে তুই আগে রামরাজ্য করো, তারপর দেখা যাবে তুমি রামচাঁদ বা শ্যামচাঁদ। রামচাঁদ কি? হ্যাঁ, রামচন্দ্র দি সেকেন্ড। জানো না, অযোধ্যা রামচন্দ্র তীর ছুঁড়তে গিয়ে হরধনু ভঙ্গ করে ফেলেছিল। কোদল অবশ্য বলল হরধনু ভাঙলেই রামচন্দ্র হওয়া যায়, রামরাজ্যও এসে যাবে, কিন্তু ভাঙছে বই। যেমন আমাদের হোদল রাজা তেমন তার গোদল বুদ্ধি। এই বুড়ি ব্যাচ ব্যাচ করো না, 5 কোটি টাকা দিয়ে এটা নিজে গোদল নিজে কিনে এনেছে। 5 কোটি? পচা বাস কচিয়ে কি ছাড়ানটাই না ছেড়েছিল। কিন্তু ওকে এত সস্তার জিনিস আনতেই বা কে বলেছিল? এত সস্তার জিনিস দিয়ে কখনো রামরাজ্য করা যায়? ওই সস্তার রামরাজ্যই করা যায় যদি আমার কাছ থেকে মাগো হরধনুর অর্ডারটা আমার কেন পাইয়ে দিলে না? 500 কোটির কমে ছাড়তাম না। এত লোক টাকা রাজার টাকা মেরে দিচ্ছে, ভাই ভাই বা বাদ কেন? আচ্ছা, ওকে আমার লাভ দেখতে কে বলেছে? ও বলতে হয় না গো, রামরাজ্যে লাভ হয়ে যায়। তুমি যদি আমার কাছ থেকে 37.5 টাকা দিয়েও হরধনুটা কিনতে, তাহলেও আমার লাভ হতো। নাও খেয়ে নাও। খাবো না, হরধনু ভঙ্গ না করে জলস্পর্শ করবো না। যাও, সব তুমি খেয়ে নাও। ও মা, এটা আগে বললেই হতো, তাহলে মহাপ্রাণকে এত কষ্ট পেতে হতো না। কিন্তু এতে কি আর টাকার শোধ খোলা যায়? খাচ্ছ? একে কি আর খাওয়া বলে? এ তো রাজার আদেশ পালো। খেতে খেতেই বলো না রামরাজ্য কি করে করা যায়। বলবো, খুব সোজা পথ। তুমি একটা পরচুলো করো। পরচুলো? হ্যাঁ, রামযাত্রায় দেখোনি রামের মাথায় বাবুই পাখির বাসার মতন ঝুঁটি বাঁধা থাকে, মুখে পেন্ট লাগিয়ে মাথায় পরচুলো পরে সারা দেশ যদি টহল মারো, তাহলে ধন্যি ধন্যি পড়ে যাবে। সবাই বলবে রামচন্দ্র দি সেকেন্ড। শান্তি শান্তি, মহারাজ মহারাজ, আগে এটা ভাঙ। হরধনু এটা আপনার ভাঙার দরকার প্রভু। ভাঙতে বলছে ভাঙ না। যা গিয়ে গোদলকে ডেকে আন, ওকে বল পরচুল্ল আর রথ কিনতে হবে, এক্ষুনি চাই, যত টাকা লাগে। মন্ত্রী মশাই হোদল রাজা। কি বললি? বলছিলাম কি, রথ আর পরচুলোর অর্ডারটা তুমি আমাকেও দিতে পারো। 10 কোটির মধ্যে ম্যানেজ করেছি। এমন রথ এনে দেবো না, দিল্লি দিল্লি চষে বেড়াবে, সামনে লোক পড়লে বাজাবে। ঠিক আছে, 10 কোটি তো পাবে। ও কি বুদ্ধি তোমার ময়নামতি, পরচুল্ল পরে রথে চললেই রামচন্দ্র দি সেকেন্ড। তাই তো তাই তো। শান্তির মুখে সব শুনলাম, মন্ত্রী হিসেবে আমি রথ বা পরচুলো কোনোটাই অনুমোদন করতে পারছি না। তার চেয়ে আমার মাথায় একটা খুব বড় পরিকল্পনা খেলছে। উড়ি মেরে দেশে রাম রাজ্য স্থাপন করা যাবে। কি শুনি তো? হনুমান। হনুমান? ইয়েস, হনুমান। যত যাই বলো দাদা, রাম থাকবে, হনুমান থাকবে না,
তোর কথা শুনে হরধনু ভাগ থেকে তুমি 14 বার আছাড় খেয়ে পড়েছিলে। সেই জন্যই তো বলছি এবার দাদাকে কোনো পরিশ্রম করতে হবে না, পায়ের ওপর পা রেখে তুমি হয়ে যাবেন রামচন্দ্র সেকেন্ড। শোনো রাধা, প্রথম রামচন্দ্রের ছিল কিষ্কিন্ধা বাহিনী। তুমি যদি সেরকম একটা অনুবাহিনী করতে পারো, সেজন্য যে অনেক অনু দরকার রে গোদল। চিন্তা করছো কেন? ধরা হবে সে প্রজেক্ট বাজেট সব আমার তৈরি, মাত্র 10,000 কোটি টাকা। 10,000 কোটি? এত কমে তুমি পারবে গোদল? মুশকিল হবে, কিন্তু ম্যানেজ করে নেব। তারপরে বলো অনু ধরে এনে কি করা হবে? রাজা রাজবাড়ির বাগানে করা হবে অনুবেড়া, দিয়ে ট্রেন করা হবে তাদের। ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। ও মাথা কাটিয়ে যে একখানা বার করেছো না গোদল। সত্যি মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই, সেটা মাথা না অন্য কিছু। ঠিক বলেছিস, ওটা টেনশন। কোনো প্রজেক্টই হাজার কোটি ভাবে নামে না। ওই আমার বদল বদল কই? আমার ছাত্রদের লেখাপড়া কেমন চলছে? এ কি ওরা কি করছে ময়নামতি? বদল লাগা খাচ্ছে আমি, আর কেঁদে কেঁদে মরছি আমি। মানে মানে আর কি? রথ বাতিল, পরচুল্য বাতিল, পাল পাল অনু ধরে এনে রামরাজ্য করা হবে। মানে রামরাজ্য করবে? বদলটা সব একাই খাবে রে। ছি ছি ছি, রামায়ণ পড়েছিস? পেলে বচ্চ রামের সততা, সত্য পালন, প্রজা পালন কিছুই তোমাদের আকর্ষণ করলো না, করলো শেষে হনুমান। শিক্ষকের মুখে চুন কালি দিলে হদল রাজা। পণ্ডিত দাদি বলছে রে গোদল। দেখছি। শুনুন পণ্ডিত মশাইগণ, আমরা আর পড়বো না। আমাদের পড়ার বয়স অনেকদিন আগেই ফুরিয়ে গেছে। মাইনে পত্রটা বাকি আছে, পুজোর আগে নিয়ে যাবে। অবশ্যই পড়বে। এখন আসুন, অবশ্যই পড়বে, পড়তে হবে। বয়স ফুরলেও অজ্ঞানতার অন্ধকার ফুরায়নি তোমাদের, তাই নাকি? তা আপনার যদি তাই মনে হয় একদিন সময় করে আসবেন আর পুঙ্খানুপুঙ্খ টেস্ট করে যাবেন। ওই যে শব্দটা বললে পুঙ্খানুপুঙ্খ, বানানটা বলো তো গোদল মন্ত্রী। বানানই বুঝবো। তুমি জ্ঞানী না মূর্খ? বানান এ তো বাচ্চারা করতে পারে। বয়স্য নয়স্য নো, মাঝখানে অঙ্কভঙ্গ লবড়ঙ্গ বসিয়ে দিলেই হলো। অঙ্কভঙ্গ লবড়ঙ্গ বসিয়ে দিলেই হলো। সত্যি ভাই গোদল, তোমার লেখাপড়ার যা পুঙ্খু উন্নতি হয়েছে না। তোমার হয়েছে দাদা, ধরুন দাদাকে ধরুন। না, বানানা না, একটা ছোট অঙ্কই সামান্য যোগ। কোটি কোটি টাকা নড়াচড়া করছো, বলো তো 30 আর 20 যোগ করলে কত হয় বৎসদল? 93। 30 আর 20 93। এ তো প্রভূত উন্নতি বৎস, নিশ্চয়ই উন্নতি। আগে দাদা 30 আর 20 যোগ করলে 320 হতো, এখন 93 হচ্ছে। কমছে না, কমার উন্নতি হচ্ছে না। সিলেবাস পাল্টে দেবো। কত ভুল ধরবে পণ্ডিত, ভুল ধরলে এই সিলেবাস চেঞ্জ। শোনো গোদল, আমাদের হলুদের মর্তমান কলা খাইয়ে মাস্তান বানাতে হবে। যদি কেউ দ্বিতীয় রামচন্দ্রের উন্নতিতে সন্দেহ প্রকাশ করে, তাকে ঠাস করে একটা চড় মারা হবে। দাও কাগজ কলম দাও, এক্ষুনি অর্ডারটা স্যাংশন করে দাও। একটু থামো, আমি তোমাদের রামরাজ্য করার আরেকটা সোজা পথ বাতলাতে পারি। একটা পয়সাও খরচ হবে না। কি শুনি তো? বৎসদল, তোমাকে শুধু 14 বছরের জন্যে বনে যেতে হবে। মানে
আরে অনুগত ভ্রাতা লক্ষণের মতো তুমিও যাবে প্রাণের ভাই কেউ পাঠাতে চায় পায়ে হেঁটে ঢুকতে হবে সেই গহন জঙ্গলে 14 দিন গাছের ফল পাতা খেয়ে গাছতলায় ঘুমোতে হবে। গোদল আমাদেরকে ফল পাকড় খেতে হবে না না শুধু ফল পাকড় কেন সুন্দরবনের চাক ভাঙা মধুও খেতে পারো যদি রয়্যাল বেঙ্গল থাবা এড়িয়ে গাছে চড়তে পারো। রয়্যাল বেঙ্গল আমাকে মেরে ফেলতে চাইছে নাকি গোদল? শুধু তোমাকে কেন যার পরীকেও আমাকেও ছি ছি মরবে কেন বৎস বদল? দ্বিতীয় রামচন্দ্র বাঘ মেরে তার পেট থেকে তোমাকে আর তোমার 4 বৌদিদের উদ্ধার করতে পারবে না। রাবণকে মেরে জানকীকে উদ্ধার করেছিল। রামচন্দ্রের আর কতটুকু গৌরব বেড়েছিল। মানুষকে গো বাঘ মারতে পারলে সারা দেশ জুড়ে ধন্ডি ধন্ডি পড়ে যাবে দ্বিতীয় রামচন্দ্রের নামে। জয় জয় বাবা হল গোদল পণ্ডিতগুলোকে একদিন ছাড়তে হবে। এখন থেকে আমরা নিজেরা আর কিছু করবো না দাদা যা করবে হনুমান আগে আসুক তারা এই না তাড়াতাড়ি ছয় করে দাও দাদা স্যালুট স্যালুট কেক স্যালুট মেডিকেল স্যালুট মেডিকেল স্যালুট ময়নামতি ময়নামতি আমার ভাইকে স্যালিউট করো। ভাই স্যালুট হে হে আমার কোচ এসে গেছে। দাদা তোমার নাম হনুমান ও একই ব্যাপার যা রামায়ণ তা হনুমানায়ণ। ফ্যান্টা ফ্যান্টাস্টিক ফ্যান্টা ফ্যান্টাস্টিক। ঠিক আছে যে যত বড় স্যালিউট দেবে তার রাম রাজ্যে তত মাইনে। এই তোমার নাম কি? চিড়েমুড়ি এ আবার কোন বেশি না। আচ্ছা চিড়েমুড়ি বাপের নামটা শুনি। চিড়েমুড়ি আর গুড়মুড়ি এ তো আমরা খাই গো রাজা। ময়নামতি যখন আমি তোমার রথে চেপে সারা দেশ ঘুরবো ঘুরবে আমার রাতে? তুমি রথের অনুরোধ পাবে। রথ না হলে রামচন্দ্র দর্শন দেবে কিসে? রথে উঠে দাঁড়াবো পায়ের কাছে বসে থাকবে চিড়েমুড়ি ট্রেনিং প্রাপ্ত হনুমান। কি চিড়েমুড়ি থাকবে তো? আচ্ছা ঠাকুরদার নাম কি ঝালমুড়ি? ফ্যান্টা ফ্যান্টাস্টিক ফ্যান্টা ফ্যান্টাস্টিক। আর তার বাবা খারাপুরি থোর। আর তার বাবা রাজবাড়িতে যেন দক্ষ যজ্ঞ লেগে গেছে। পাল পাল অনু ধরে এনে অনুবাহিনী করা হচ্ছে। একটা জানলা শিক ধরে যাচ্ছে, অন্যটা ভাতের হাঁড়ি নিয়ে ছুটছে। তোমাকে কিরকম খিচুড়ি মেরেছিল ময়না মাসি? আমি এখনো কিছু বলছি কেন বলতো? বলতে গেলেই মোদল আমাকে রথের ব্যাপারে চেপে ধরবে। রথ? হ্যাঁ ওই যে রথখানা যেটা দ্বিতীয় রামচন্দ্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটা কি আর আসল রথটা কি? রথ নয় তাহলে কি ময়না মাসি? সেটা তো দুটো রিক্সো ভ্যান আর একটা ঠেলা গাড়ি জুড়ে বানিয়েছি। ও শোভান আর ঠেলা গাড়ি বুঝতে পারিনি ময়না মাসি। বুঝবি কি করে? সবই তো বকপালা ঝালরে মোড়া। একমাত্র কোদল ছাড়া কেউ বুঝতে পারেনি। কেন বল? আমি এখনো
চুপ করে রাখবো না ভালোবাসি সবাইকে বলে দেবো। এই এই কি বলবি রে? ওইটা রাত নয়, নিশ্চয় গাঠা লাগারি জুড়ে দাঁড়িয়েছ। বাবা কথা কথায় সব বলে ফেললাম। দোহাই তোর লক্ষ্মী সোনা, আমার কত আদরের বন্ধু। বানানা আনতে ময়না, দেখ বানানা। বাহ কি সুন্দর মোটা মোটা কলা। কোথায় পেলি রে চিরকুটি? হনুমান কালেকশন। ওই লোকটার উপর আমার খুব সন্দেহ হয়। দে কলা খাই। বাবা সোনা কত ভালো খাও। যাবো না সব পেটে রেখে আছে। আচ্ছা ছেলে বলি তোর বউয়ের নামটা শুনি। ওয়াই, কুড়কুড়ি, কুড়কুড়ি। তুই চিড়ে মুড়ি, বাপ গুড়মুড়ি, ঠাকুরদা তোর মুড়ি, আর বউ কুড়কুড়ি। খুব সন্দেহ হয় তোর উপর। No sugar আনতে ময়না, দেখ another banana. ময়না মাসি আমি সব বলে দেবো বিশ্বভাগ। এই চুপ! ওমা, চাষি দুটো এখানে ঢুকলো কেন? এই, তোর কলা কি রে? কলায় তোর নাম লেখা আছে বুঝিস? Yes, Auntie Moina. তোমরা বলা না। No name, no claim. এটা চুপ মারো। এক ক্ষেত বর্তমান কলার গাছ উপরে ন্যাড়া করে দিল তোদের হনুমান। বলে কি না গেট আউট। শশা, লেবু, আম, কাঁঠাল একটা ফল রাখতে পারছি না হনুমানের জ্বালায়। বলি ওইগুলো গায়ে রক্ত জল করে ফলানো না। ফেল, যাবতীয় ফল পাকড়ের দাম ফেল, তবে এখান থেকে নড়বো। যা, দাম দেবো না। রাজার কাছে কে নালিশ করে? রাজা তাকে বাবু আর কোথায়? সে তখন রথে চড়ে দাঁত বার করে হাত নাড়ছে। শুনছি কোটি কোটি টাকা খরচ করে বন থেকে পাল পাল হনু ধরে এনে গুন্ডাবন মাছ বানানো হচ্ছে। আমাদের খেতে হনু লেলি দিলে কেন? এই শান্তি, কলা খেয়েছো, টাকা ফেলো, মাসি দেবে। এই, আমি কেন দেবো রে? কলা কি আমি একা খেয়েছি? মাসি আমি সব বলে দেবো। যা যা বলবো যা, থাক আমিও দাম দিয়ে দেবো। কি করি শোন চাষি বউ, তোর কলা নিয়েছে হনুমান। ওই যে চিড়ে মুড়ি হলো হনুমানের ট্রেনার, ওই তোদের দাম দেবে। নোনা আজকে মায়না, এবার মত বলনা। কোনো ইজ মিলিটারি মানে আর ফ্রি, নো দাম আর কিছু। বাড়ি চুপ করো। আজ দাম না পেলে আজ হনুমানকে এক গাছে কেটে কুচি কুচি করবো। তোর সাহস তো কম নয়, মিলিটারিতে হাত দিবি? কোন দেশের মিলিটারি কিনে মাল খায়? হ্যাঁ রাইট বলা না আজকে মায়না, রাইট বলা না। তা হনুমানের গোষ্ঠী কি করে ঢুকলো অতুল রাজা বাহিনীতে? ঢুকবে না? ঠাম্মা ঠাকুরদার কাছে গল্প শুনিস নি? রামের সেতু বাঁধলো কারা? লঙ্কায় ওর সঙ্গে যুদ্ধ করতে গেল কারা? যা ভালো করে পড়ে তারপরে সে দাম চাস। বুঝেছি মাস্টার শিক্ষক কেউ তার হাতে রেহাই পাবে না। কি পণ্ডিত মশাই, এই অবস্থা কে করলো আপনার? আবার কে? মাথার ছাতা থেকে পায়ের পাতা পর্যন্ত চেটে দিয়ে গেল রামচন্দ্র দি সেকেন্ডের কিষ্কিন্ধা বাহিনী। জয় বাবা হনুমান। আজ হনুমানের মাস্টারের উপরে কোথায় চালাবো? কোথায় গেল সে? আমিও বলি পণ্ডিত মশাই, আপনারাও কিন্তু সোজা মানুষ নয়। ভূগোল রাজাকে বাঘের পেটে পাঠানোর জন্য কেমন সুন্দরবনের জঙ্গলে পাঠাচ্ছিলেন। কি ফল পেয়েছেন তো? পেয়েছি, সত্যি তো ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। রাজা কেন বনে যাবে? বনই এসে দাঁড়াবে রাজার দুয়ারে। তারও আর বেশি দেরি নেই, অচিরেই দেখবে সুন্দরবনের জঙ্গল ঢুকে পড়েছে রাজবাড়িতে। একটা কথা বলি পণ্ডিত মশাই, এদের হলো আমাদের যা করেছে, দেখবেন এই রাজবাড়িরও গায়ে পড়বে। বুঝবে যা
এটা মনে রেখো, শিক্ষাগুরুর অমর্যাদা দ্বিতীয় রামচন্দ্র কোনোদিন সইতে পারবে না। তোমার আদেশ শিরোধার্য অগ্রজ। আশীর্বাদ মাগি গুরুদেব, আশীর্বাদ করছি। অচিরেই গুরুর দশা লাভ করো তোমরা দুই ভাই। কি মঙ্গল তো চাষি ভাই? এক আদি মধ্যমান কলা। কলা? কলা কি? এক আদি মধ্যমান, দাম দিতে হবে, ঘুরে আসছি। মাতো কেন বিস্মিত থতমত? এই 6 মাসেই কত ঢং শিখে গেছিস। ঢং? সেটা কি হয় প্রাণের ভাই বদল? ওই সঙ্গেরা যা করে ওসব ভুলে যাবো না বুড়ি। ওগো, আমি মরে যাবো গো। আগে যেমন গাছতে গাল পাড়তে, আই করো না হদল রাজা, আমি হাঁপ ছেড়ে বাঁচি। বদল রাজা? সেটা আবার কে? ওই তোমার পূর্বাশ্রমে নাম ধরে টানছে, ওসব ভুলে যাও ময়না বুড়ি। শান্তি শান্তি। সবাইকে ডেকে নিয়ে আয়। Salute King Ramchandra. Many salute. Your Ram Bhakta Vedi. Train, very train. Come in Ram Bhakta. Ato, ato. How beautiful, fantastic. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। Bato. Oxygen, oxygen. বাবা, এটা কে? ওরে বাবা, ব্যাটার যে শ্বাসকষ্ট উঠেছে। তোমার এখানে কি চাই? অক্সিজেন। ফর্সে ঘিরে লাভ নেই, পটল তুলতে তো দেরি নেই। আরে 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 আরে, লোকটা যে শুয়ে পড়ছে। শান্তি শান্তি, এর সাথে কোনো লোকজন নেই? আমি আছি, উনি আমার খুড়ো। এইখানে কি করছো? হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালেই তো ছিল, শ্বাসকষ্ট নিয়ে ঢুকেছিল, সেখান থেকে ডাক্তার বাবু তাড়িয়ে দিয়ে। কেন? বদমাইশি করেছিল? বদমাইশি তো ছিলই, পুরো না, রাজা মিলিটারির হনুমানে অক্সিজেনের বাতি নিয়ে ভেগেছে। রাম ভক্তের নামে নিন্দা করবি না। দেখতে পাচ্ছিস না আমাদের বাহিনী রীতিমতো ডিসিপ্লিন। দেখ মেজর জেনারেল চুপটি করে বসে দেখিয়ে দেখেন এক পাল হনু হাসপাতালে ঢুকে কি কাণ্ড করেছে। যন্ত্রপাতি, ওষুধপত্র সব চুরমার। পুরো নাকে অক্সিজেনের বাতি বসানো ছিল, সেটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। হাসপাতাল থেকে বলেছে ওই বাতি না দিলে পুরোকে চুরি তার ঝোলাবে। অক্সিজেন 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 অক্সিজেন। শোনো আমার অবুঝ প্রজা, এটা মনে রাখবে, হাসপাতালের জিনিসের দায়িত্ব হাসপাতালের নয়, দায়িত্বটা তোমার। বাবা গো, মারলো কেন গো? তো মেজর জেনারেল মাছি মেরেছে। হনুমান ভেরি ভেরি লাভ মশা মাছি উচ্ছাদ কিস এন্ড ইটস হ্যাপি। প্রিয় মৃত্যুপদ যাত্রী, এটা জানবে, রামরাজ্যে অক্সিজেনের অধিকার সকলে। যা অধিকার তোমার, তা অধিকার হনুমানের। বাবা গো, মসকুইটো এবার মশা। তুমি এত বিশেষ দুর্নীতিবাজ, তার জন্যই হনু তোমার বাটিটা নিয়ে পালিয়েছে। ঠিক করেছে। বাবা গো, এই ছেলে বুড়ি, তখনই বলেছিলাম ময়নামতি পছন্দটা। তখনই বলেছিলাম ময়নামতি পছন্দ। গাগা গাগা হুকুম। Why? Why?
পরিচয় করিয়ে দিই। রাজা, হোদল রাজা রিজু, নমস্কার। ময়নামতি আমাদের তিতলি, গোদল মন্ত্রী রাতুল, শান্ত্রী অভিষেক, পণ্ডিত উর্মি, দ্বিতীয় পণ্ডিত মিতলি, চিড়েমুড়ি মুপুল, চাষি অভ্রনীল, আরেক চাষি কুট্টুস, রোগী রনি এবং হনুমানের বিশেষ ভূমিকায় শরণ্যা। নমো